আজকে এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি। সেই নতুন বাংলাদেশ কেমন হবে তার একটা প্রতিচ্ছবি এই মঞ্চ হতে পারে, যেখানে আমাদের মত পথের চিন্তা ভিন্নতা থাকবে। দেশ জাতির স্বার্থে আমরা এক অভিন্ন জায়গায় অবস্থান নেব। যে এক অভিন্ন ভাবে আমরা আন্দোলন করেছিলাম জুলাইয়ের ফ্যাসিবাদের বিরুদ্ধে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতাদর্শের বাইরে গিয়ে হাসিনার পতনের প্রশ্নে, আওয়ামী লীগ উৎখাতের প্রশ্নে বন্দুক এবং কামানের নলের সামনে দাঁড়িয়েছে। এই যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, ওই জাতীয় ঐক্যের মধ্য দিয়ে 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছিল। 5ই আগস্ট জনতা রায় দিয়েছে আওয়ামী লীগ এদেশের রাজনীতি থেকে বাতিল। সেই বাতিল মালকে আর ফিরিয়ে আনার কেউ চেষ্টা করবেন না। সরকারকে আমরা জানিয়েছি, রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের আলাপ আলোচনা। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, এখনো প্রায় 50টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে। কাজে একটা আওয়ামী লীগ না থাকলে এই দেশের কিছু হবে না। আওয়ামী লীগ ঐতিহাসিক ভাবে একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল, এক স্বৈরাচারী রাজনৈতিক দল। সেটা দেশ স্বাধীনের পরে 72 থেকে 75-এ আমাদের যারা তরুণ তারা হয়তো অনেকে দেখেন নাই, কিন্তু বই পুস্তক ইতিহাসের পাতায় সেই বর্বরতা লিপিবদ্ধ আছে। এবং এই গত 16 বছরের বর্বরতা আমরা স্বচক্ষে দেখেছি। কাজে সেই অভিশপ্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ এই দেশে গণ অভ্যুত্থান পরবর্তী সময় রাজনীতি করবে, এই যে অভ্যুত্থানের অংশীজন শরিকরা আমরা মানব না। তাই এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব, আপনাদের জায়গা থেকে এইভাবেই শক্তভাবে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে। সেই গণতন্ত্র না থাকার ফলে, মানুষের ভোটাধিকার না থাকার ফলে এই 16 বছরে ফ্যাসিবাদ জনগণের উপরে চেপে বসেছিল। সেই গণতন্ত্র ভোটাধিকার না থাকলে আবারও নতুন কোনো ফ্যাসিবাদ আমাদের উপরে চেপে বসতে পারে। সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই আমরা মনে করি, আমরা যে রাষ্ট্রের সংস্কারের কথা বলছি, বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান কিংবা গণতন্ত্রের পথে যাত্রা, এইটা রাষ্ট্র সংস্কারেরই একটা অংশ। কাজেই যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের মধ্যে দিয়েই এই সংকটের উত্তরণ। এবং যেহেতু এখানে বিভিন্ন রাজনৈতিক দলের ভাইরা আছেন, স্বাভাবিকভাবেই 16 বছরে আপনারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই চাঁদপুরে এই বালুক্ষেত সেলিম থেকে ভূমিদস্যু, বিভিন্ন দখলবাজ, চাঁদাবাজ, জুলুমকারী, তাদের অত্যাচারে আপনারা অতিষ্ঠ ছিলেন। কাজে আজকে মানুষ যেন আবার আমাদের মধ্যে বলতে আমরা সকল এই অভ্যুত্থানের অংশীজনরা বলছি, আমাদের মধ্যে ওই আওয়ামী লীগের কোনো অপকর্মের আমাদের মধ্যে যেন খুঁজে না পায়। মানুষ যেন না বলতে পারে আগেই ভালো ছিলাম, এই কথাটি যেন মানুষ না বলতে পারে। আমাদের সেটি মনন মগজে মনে রাখতে হবে। আমাদের আচরণে, আমাদের কর্মকাণ্ডে মানুষ যেন কষ্ট না পায়, মানুষ যেন ভুক্তভোগী না হয়। রাজনীতি একটা জনসেবা, রাজনীতি পয়সা কামানোর হাতিয়ার না, রাজনীতি কোনো ব্যবসা না। রাজনীতি যদি নিজের ঘরের খেয়ে পরের মোষ তাড়াতে পারেন তাহলে তারা রাজনীতি করবে। বিশেষ করে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, তারা যদি একত্রিত হয়ে এইভাবে এলাকার উন্নয়ন সমস্যার প্রশ্নে যদি মাঝে মাঝে আলাপ আলোচনা করে বসে, ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই শুধু চাঁদপুর নয়, সারা বাংলাদেশেই একটা নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা জনগণের মাঝে আমরা দেখতে পাচ্ছি, আমরা সেই জায়গায় দেশকে নিয়ে যেতে পারবো। আপনারা দেখেছেন আমাদের পরিচিত ছোট ভাই, আমাদের ছাত্র নেতারা, একজন কথা বলছে, আরেকজন বলছে যে না এইভাবে হয় নাই, আরেকজনে বলছে যে না তাদের দুইজনের একজনে মিথ্যা কথা বলেছে। তো আমাদের যারা দায়িত্বশীল জায়গা আছেন ছাত্র নেতৃবৃন্দকে, তাদেরকে অনুরোধ করব, একটু দায়িত্বের সাথে কথা বলুন। এমন কথা বলবেন না যেটা একটা সংকট উস্কে দেবে, ষড়যন্ত্রকারীদের ফায়দা লোটার রাস্তা তৈরি করে দেবে। আওয়ামী লীগ সীমা লঙ্ঘন করেছিল, ভিন্ন মতের উপরে দমন করেছিল, কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই। আমাদের আচরণ কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমরা আগামী নতুন বাংলাদেশ গঠন করতে চাই। নতুন বাংলাদেশ গঠন করতে হলে আমাদের সকলকে এক এবং একতাবদ্ধ থাকতে হবে। আমি চাঁদপুরের বিএনপির নেতৃবৃন্দ, জামাত ইসলামের নেতৃবৃন্দ, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ চাঁদপুরের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো, আপনারা এক থাকুন। এই চাঁদপুরে আর যেন আওয়ামী স্টাইলে কোনো রাজনীতি ফিরে না আসতে পারে, আর কোনো দীপিমনুর জন্ম না হতে পারে। আমরা চাই এই চাঁদপুরে আর কোনো ওই ভূমিখাদক ছেলেমেয়ের জন্ম না হতে পারে। দীপিমনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, সে এই চাঁদপুরের কলঙ্ক। তারপরে লজ্জা নাই, আপনারা দেখবেন যখন তাকে কোর্টে তোলে, নির্লজ্জের মতন খিলখিলিয়ে হাসতে হাসতে সে কোর্টে আদালতে ওঠে। এই চাঁদপুরে আর কোনো দীপিমনির জন্ম হতে দেওয়া যাবে না।